নমস্কার বন্ধুরা, বাঙালির রান্নাঘরে আপনাদের স্বাগত। আজকে আপনাদের কাছে আবার এক নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি, নিরামিষ তরকা। তো বন্ধুরা, প্রথমে দেখে নেব তরকাটি করতে আমার কি কি উপকরণ লাগছে। আমি একটি পাত্রে কেটে রাখা টমেটো, খানিকটা আদা বাটা, তেজপাতা, দুটো কাঁচা লঙ্কা, একটা শুকনো লঙ্কা, খানিকটা লঙ্কার গুঁড়ো, নুন, চিনি, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, গোটা জিরে ও কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়ে নিয়েছি। মুগ কড়াইগুলো ভালো করে ভেজে নেব। তো বন্ধুরা দেখুন, মুগ কড়াইগুলো আমি বেশ ভালো করে ভেজে নিচ্ছি। এরপর একটা প্রেশার কুকারে মুগ কড়াইগুলো দিয়ে সামান্য পরিমাণ তেল দিয়ে সেটিকে সেদ্ধ করে রেখে দেবো। এরপর কড়াইতে কিছুটা পরিমাণ তেল নেব, তারপর গোটা জিরে, জিরেটাকে ভালো করে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো একটা তেজপাতাকে আর একটা গোটা শুকনো লঙ্কাকে দু টুকরো করে দিয়ে বেশ ভালো করে ভেজে নেব। এগুলি ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো কেটে রাখা টমেটো। টমেটোটাও ভালো করে বন্ধুরা ভেজে নিতে হবে। এটিকে ভালো করে লাল করে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো আদা বাটা, আদা বাটাটা দেওয়ার পর একটু ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে অল্প পরিমাণ জল দিয়ে দেবো যাতে মশলাটি পুড়ে না যায়। এরপর আবার একটু এটাকে নেড়ে নিয়ে এটি ভালো করে নাড়া হয়ে গেলে এর মধ্যে আমার সমস্ত মশলাগুলি দিয়ে দেবো। প্রথমে দেবো হলুদ গুঁড়ো, তারপর দেবো জিরে গুঁড়ো, এটিকে ভালো করে মিশিয়ে নিতে হবে। বেশ ভালো করে যখন দুটো মিশে যাবে এর মধ্যে দিয়ে দেবো এমনি লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে আবার নেড়ে চেড়ে তাতে দিয়ে দেবো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এতে রঙটা খুব সুন্দর হয়। এরপর মশলাটিকে ভালোভাবে আমরা ভাজতে থাকবো। দেখো বন্ধুরা, মশলাটা ভাজতে ভাজতে কিন্তু বেশ কালারটা অনেকটা সুন্দর হয়ে গেছে। এটা ভালো মতন ভাজা হয়ে গেলে এর মধ্যে কিছুটা পরিমাণ চিনি ছড়িয়ে দেবো, কেননা আমরা জানি ডাল বা তরকা কিছু খেলে একটু নুন মিষ্টিটা সমান সমান হলে সেটা টেস্ট হয় ভালো। এরপর দিয়ে দিচ্ছি এর মধ্যে একটু বেশি পরিমাণ চিনি, এবার চিনিটাকে এর সাথে ভালো করে মিশিয়ে নেব। বেশ ভালো করে মশলাগুলি মেশানো হয়ে গেছে একসাথে। দেখো বন্ধুরা, কালারটাও খুব সুন্দর এসছে। এবার এর মধ্যে আমি আগে থেকে সেদ্ধ করে রাখা মুগ কড়াইগুলো দিয়ে দিচ্ছি। আমি কিন্তু মুগ কড়াইগুলো সেদ্ধ করেছিলাম নুন দিয়ে, যার জন্য এখন আর আমি নুনটা মেশাচ্ছি না। এবার মশলার সাথে মুগ কড়াইগুলোকে ভালো করে নেড়ে চেড়ে যখন মশলাগুলো সব মুগ কড়াইয়ের সাথে মিশে যাবে এর মধ্যে
তখন বেশ কিছুটা পরিমাণ জল দিতে হবে। দেখো বন্ধুরা, খুব বেশি কিন্তু জলটা দিইনি, তাহলে অনেকটা জল হয়ে যেত। মোটামুটি যাতে একটু গ্রেভিটা হয় ওই জন্য দিয়েছিলাম। এবার এটাকে আমি কিছুক্ষণ সময় দেবো ফোটার জন্য। এর মধ্যে গোটা কাঁচা লঙ্কাগুলোকে আমি চিড়ে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিয়েছি ওপরে ছড়িয়ে। এটাকে বেশ কিছুক্ষণ ফুটতে দেবো। এর মধ্যে দিয়ে দিলাম কিছু পরিমাণ গরম মশলা। তরকাটি যখন ভালোভাবে ফুটে উঠবে তার মধ্যে একটু গরম মশলা ছিটিয়ে দিলে গন্ধটা খুব সুন্দর হয়। ব্যাস, আমার এই তরকাটি হয়ে গেছে। এবার এটাকে একটা পাত্রে ঢেলে রাখবো। দেখো বন্ধুরা, দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে। তোমরা এটিকে গরম রুটির সাথে খেতে পারো, খুব ভালো লাগবে। ধন্যবাদ বন্ধুরা। আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও।